ভিনিসিয়াস জুনিয়র, আপনাকে বিশ্বাস করতে হবে যে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের এখন সুপারস্টার। যে ব্যক্তি দলকে ক্যারি করে, যে ব্যক্তি দলকে টানে, তাকে সুপারস্টার বলতে হয়, এবং সেটা বিশ্বকাপের মতো মঞ্চে। মরক্কোর সাথে কোন ক্রিটিক্যাল মুহূর্তে সে গোল করে ব্রাজিলকে সমতায় একটা পয়েন্ট বের করে নিয়ে আসে, এবং তারপরে হাইতির সাথে গোল, অ্যাসিস্ট, আজকে জোড়া গোল, এবং আজকে হ্যাটট্রিক হয়ে যেতে পারতো, বংশের সুযোগটা মিস হয়েছে। তো সবকিছু মিলে এই ভিনিসিয়াস জুনিয়র, ভিনটেজ ভিনিসিয়াস জুনিয়র, কি দারুণ পারফরমেন্স ভিনিসিয়াস জুনিয়রের। কার্লো আনচেলত্তি বিশ্বকাপের আগে ভিনিকে নিয়ে যখন পরিকল্পনা করছিল যে ভিনি হচ্ছে মেইন ম্যান, আমি নিজেও কিন্তু আসলে অবাক হয়ে গেছিলাম যে নেইমার ছাড়া ভিনি কিভাবে মেইন ম্যান হয়। বাট ভিনি সবাইকে বুড়ো আঙ্গুল দেখাই দিচ্ছে, সবাইকে বুড়ো আঙ্গুল দেখাই দিচ্ছে, এবং সে পারফরমেন্স করতেছে সামনে থেকে। ব্রাজিলের জার্সিতে এই বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র যেন তার সেই 2024 সালে যে বলছিল যে আমি 10 গুণ হয়ে ফেরত আসবো, এবং সেটা আমার কাছে মনে হয় বিশ্বকাপে আসছে। ভিনিসিয়াস জুনিয়রের টানা 3টা ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ। আপনি চিন্তা করেন, গ্রুপের স্টেজে টানা 3টা ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ, মরক্কোর সাথে ম্যান অফ দ্য ম্যাচ, হাইতির সাথে এবং স্কটল্যান্ড, এবং 3টা দলই কিন্তু ছোট দল না। এবার টার্গেট নকআউট আসছে, তারপরেও ভিনির পায়ের যে জাদু, পায়ের যে পারফরমেন্স, রিয়েলি নিখাদ একটা শান্তি, মনের একটা শান্তি। এবং কার্লো আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রের জুটিটা জমে গেছে, এবং নেইমার আজকে ব্যাক করছে, এবং নেইমার জুনিয়র যখন ব্যাক করে ফেলছে তখন ভিনিকে আরো বেশি কমফোর্ট লাগবে। ভিনি অনেক বেশি চাপ নিয়ে ফেলছে, বিকজ এই টিমের মেন ম্যান কিন্তু সে। সো এই চাপটা নেইমার যখন ফুল রিদমে ফিরবে তখন ভিনির চাপটা কমে যাবে, এবং তার সাথে ম্যাথুস কুনহাও দায়িত্ব নেওয়া শুরু করছে। এই যে আমরা ভিনি এবং কুনহার নাম্বার 9-এর যে গোলটা দেখছি, এটা কিন্তু ফ্যান্টাস্টিক। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে কুনহা যে পরিশ্রমটা করছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে সে গোলটা পেয়ে গেছে, এটা আমার কাছে ভালো লাগছে। তবে ওই যে আবার আসলে ভিনির কাছে কি দুর্দান্ত একটা পারফরমেন্স দিচ্ছে, টানা 3টা ম্যাচেই গোল। চিন্তা করো, রোনালদো নাজারিও সেই 2002 সালের বিশ্বকাপে টানা গ্রুপ পর্বে 3টা ম্যাচে গোল করছিল, এবং সেটার রেকর্ডে ভাগ বসাইলো ভিনিসিয়াস জুনিয়র। এবং এই বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির 5 গোল, হালান্ডের 4 গোল, এমবাপ্পের 4 গোল, আর হচ্ছে মেসির 5 গোল, এবং উনদাবের 5 গোলে হচ্ছে অবদান, এবং ভিনিসিয়াস জুনিয়রের এইবার 5 গোলের অবদান, অর্থাৎ 4টা গোল, 1টা অ্যাসিস্ট। আরো ভালো কিছু অপেক্ষা করতেছে নকআউট স্টেজে, এবং এই ভিনিসিয়াস জুনিয়র যেভাবে নিজেকে মেলে ধরছে, দেশের জার্সিতে নিজেকে উজাড় করে দিচ্ছে, দেশের মানুষের স্বপ্নকে নিয়ে যে দৌড়াচ্ছে, এবং সবচেয়ে বড় কথা দেশের জার্সিতে যেভাবে নিজেকে, আগের ভিনিসিয়াস জুনিয়র যার নাম ছিল কলঙ্ক, যে ভিনি ব্রাজিল ন্যাশনাল টিমের না, ভিনি ব্রাজিলের হয়ে খেলতে পারে না, ভিনি রিয়ালের, সেই অপবাদ থেকে আমি মনে করি যে ভিনিসিয়াস জুনিয়র বেরোয় আসছে, এবং পারফরমেন্সটা দিচ্ছে একদম রক সলিড, ক্লিয়ার কাট। এই ভিনিসিয়াস জুনিয়র এই বিশ্বকাপের পর ব্রাজিলের সুপারস্টার, কোনো সন্দেহ নেই, এবং বিশ্বকাপ যদি জিততে পারে তাহলে তো কথাই নেই। সো স্যালুট ভিনিসিয়াস জুনিয়র। এর আগে যে কথাগুলো বলছি তার জন্য সরি। ভিনিসিয়াস জুনিয়র কালামানিক। সো ফর্মটা ধরে রাখো ভাই, ইনজুরিতে বলো না, তোমাকে ব্রাজিলের দরকার, রিয়েলি দরকার। ফ্যান্টাস্টিক ভিনিসিয়াস, ফ্যান্টাস্টিক।